সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা ইউনিট 3 মিথস অ্যান্ড লিটারেচার সম্পর্কে পড়ব। লেসন 1, মিথস অফ বাংলাদেশ। ABCDEF. Read the text from Banglapedia on the two legendary characters questions that follows. এই প্যাসেজটা পড়তে বলেছে, যেখানে বেহুলা এবং চাঁদ সওদাগর সম্পর্কে দুইটা ক্যারেক্টার আমরা পাই এবং তারপরে কোশ্চেনগুলো ডিসকাস করতে বলেছি। এসো আমরা প্যাসেজটা পড়ি। বেহুলা ইজ এ লেজেন্ডারি ফোক হিরোইন। লেজেন্ডারি তোমরা জানো, কিংবদন্তি তুল্য। ফোক মানে হচ্ছে লোক, এটা একটা কিংবদন্তি লোক চরিত্র। অ্যান্ড ওয়ান অফ দি মেইন ক্যারেক্টার্স অফ মনসা মঙ্গল। এটা একটা এপিক, এ মিডিয়েভাল এপিক। এপিক তোমরা জানো মহাকাব্য, যেটা মধ্যযুগে লেখা হয়েছে। 500 শতাব্দী থেকে 15 শতাব্দী সময়কালকে আমরা মধ্যযুগীয় সময়কাল বলে থাকি। She was the daughter of Ivan of Ujaninagar. Lokhindar was the youngest son of Chand. সাইভানের মেয়ে। সে কোথাকার সাইভান ছিল? উজানিনগরের সাইভান ছিল। আর সাইভান মানে হচ্ছে সাহা, এটা হচ্ছে একটা পারিবারিক নাম। লখিন্দর ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ চাঁদ সওদাগর। সওদাগর তোমরা জানো মার্চেন্ট, অর্থাৎ বড় ব্যবসায়ীকে সওদাগর বলা হয়। লখিন্দর হলো সর্বকনিষ্ঠ পুত্র চাঁদ সওদাগর অফ চম্পানগর। তার বাড়ি কোথায় ছিল? চম্পানগরে। বেহুলা গ্রিউ আপ টু বি এ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ওম্যান অ্যান্ড ওয়াজ ম্যারিড টু লখিন্দর। বেহুলা ছিল অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী এবং তার বিয়ে হয় লখিন্দরের সাথে। চাঁদ সওদাগর এ ডিভোটি অফ শিবা, শিবা মানে শিব, যে কিনা শিবের ভক্ত ছিল, had boasted that he was cleverer and stronger than Manasa. সে গর্বিত হয়ে বলতো যে সে মানসার চাইতেও, মানসা দেবী এ হচ্ছে সাপের রানী, এই দেবীর চাইতেও সে নাকি অধিকতর বুদ্ধিমান এবং শক্তিশালী। দ্য স্নেক গডেস, এই মানসা কে ছিল? সর্পরানী, সর্পদেবী। হি বিল্ড অ্যান আয়রন চেম্বার। এই চাঁদ সওদাগর একটা আয়রন চেম্বার তৈরি করেছিল, অর্থাৎ লোহার একটা ঘর তৈরি করেছিল ফর লখিন্দর, লখিন্দরের জন্য। কেন করেছিল জানো? কারণ যেহেতু তার সাথে মানসা দেবীর একটা দ্বন্দ্ব ছিল। মানসা দেবী তার 7 পুত্রের মধ্যে ইতিমধ্যে 6 পুত্রকে সর্পদর্শনে হত্যা করেছিল, একমাত্র লখিন্দরই বেঁচে ছিল। তাই এই লখিন্দরকে রক্ষা করার জন্য তার বাবা অর্থাৎ চাঁদ সওদাগর এমন একটা আয়রন চেম্বার তৈরি করেছিল, সেখানেই তাকে রাখা হতো, বিলিভিং ইট টু বি ইমপ্রেগনেবল। ইমপ্রেগনেবল মানে ইনঅ্যাক্সেসেবল, যেখানে প্রবেশ করা যায় না, অপ্রবেশ্য, অবেদ্য, এরকম একটা চেম্বারে তাকে রাখা হতো। চেম্বার মানে ঘর। হাউএভার অন দ্য ওয়েডিং নাইট, যাই হোক সে বিয়ের রাতে অফ বেহুলা অ্যান্ড লখিন্দর, মানসা সেন্ট এ স্নেক টু কিল লখিন্দর। লখিন্দরকে হত্যা করার জন্য যথারীতি একটা সাপ পাঠিয়ে দিল। The snake made itself as fine as a strand of hair. এই সাপ তাকে চুলের মতো সূক্ষ্ম করেছিল। এন্টারিং, ফাইন বলতে এখানে সূক্ষ্ম, স্ট্র্যান্ড অফ হেয়ার মানে হচ্ছে একটা চুলের মতো। এন্টারিং দ্য চেম্বার থ্রু এ মাইনিউট হোল, অত্যন্ত ক্ষুদ্র একটা গর্তের মধ্যে দিয়ে এই সাপ চুলের মতো সরু হয়ে ঢুকেছিল। বিট লখিন্দর, লখিন্দরকে কামড়ে দিয়েছিল। বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ, কিন্তু বেহুলা কোনোভাবেই তার হাজব্যান্ডের মৃত্যু বা স্বামীর মৃত্যু মেনে নিতে পারল না। শি প্লেসড হার হাজব্যান্ডস কর্পস অন এ ব্যানানা রাফট। সে কি করলো? একটা কলা গাছের ভেলায় তার স্বামীর মৃতদেহটি ভাসিয়ে দিল। অ্যান্ড সেট আউট অন এ হ্যাজার্ডাস জার্নি, এবং তার
হাজবেন্ডকে নিয়ে সে একটা যাত্রা শুরু করলো টুয়ার্ডস দ্য অ্যাবোড অফ দ্য গডেস। কোথায়? দেবীরা যেখানে বসবাস করে সেইখানে। কারণ সে চেয়েছিল মানসা দেবীর মুখোমুখি হতে এবং তার হাজবেন্ডকে জীবিত ফিরিয়ে আনতে। ডিসপাইট অল দি ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশন, সকল প্রকার বিপদ এবং প্রলুব্ধকর বিষয় থাকা সত্ত্বেও, শি এনকাউন্টার্ড, যা সে সম্মুখীন হয়েছিল, এনকাউন্টার্ড মানে ফেসড, শি ফেসড, বেহুলা কন্টিনিউড হার জার্নি অ্যান্ড ফাইনালি সাকসিডেড ইন রিচিং দ্য অ্যাবোড অফ দ্য গডস। অবশেষে বেহুলা পৌঁছে গেল সেই দেবীর বাসস্থানে। অ্যাবোড, অ্যাবোড মানে হচ্ছে অ্যাবাইডিং প্লেস, অর্থাৎ যেখানে দেবী বসবাস করে, বাসস্থানে। শি প্লিডেড ফর হার হাজব্যান্ডস লাইফ, সে তার হাজব্যান্ডের জীবন ভিক্ষা চাইল। অ্যান্ড প্রমিসড মনসা দ্যাট চাঁদ সওদাগর উড ওয়ার্শিপ হার, এবং তাকে প্রতিশ্রুতি দিল যে তার শ্বশুর চাঁদ সওদাগর তার পূজা করবে। মুভড বাই বেহুলাস লাভ ফর হার হাজব্যান্ড, বেহুলার ভালোবাসা তার স্বামীর প্রতি দেখে মনসা নট অনলি রেস্টোর্ড লক্ষিন্দর, লক্ষিন্দরকে জীবন ফিরিয়ে দিল তাই নয়, বাট অলসো হিজ ব্রাদার্স, এই যে 6 ভাইকে যাদের যাদের সাপের কামড়ে মৃত্যু হয়েছিল তাদের জীবনও ফিরিয়ে দিল। হোম শি হ্যাড কিল্ড আর্লিয়ার, যাদেরকে সে এর আগে হত্যা করেছিল। বেহুলা রিটার্ন হোম, বেহুলা ফিরে আসলো ঘরে, উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার ইন লস, দেবর এবং হাজব্যান্ডদেরকে নিয়ে সে ফিরে আসলো। অ্যান্ড চাঁদ সওদাগর ফাইনালি বোড বিফোর দ্য মাইট অফ মনসা, এবং অবশেষে চাঁদ সওদাগরও মেনে নিল মনসার শক্তিকে। লক্ষিন্দর অ্যান্ড বেহুলা দেন রিটার্ন টু দেয়ার হেভেনলি অ্যাবড। এখানে একটা বিষয় আছে, লক্ষিন্দর এবং বেহুলা যখন তারা স্বর্গে ছিল, লক্ষিন্দরের নাম ছিল অনিরুদ্ধ এবং বেহুলার নাম ছিল উষা। তাদেরকে মর্তে পাঠানো হয়েছিল এবং এই মর্তেই তারা লক্ষিন্দর এবং বেহুলা হিসেবে আবার মিলিত হয়েছিল। পরবর্তীতে তারা দুজনেই আবার স্বর্গে ফিরে যায়। চুজ দ্য বেস্ট অ্যান্সার, এখান থেকে আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন করব। হু ইজ বেহুলা? এ কুইন, এ লেজেন্ডারি ফোক হিরোইন, কি রানী ছিল, নাকি একজন কিংবদন্তি তুল্য লোক হিরোইন ছিল, নাকি গডেস ছিল, দেবী ছিল, নাকি প্রিস্টেস ছিল, নাকি পাদ্রী ছিল? তাহলে এই 2 নম্বরটা সঠিক। হোয়াট ইজ মনসা মঙ্গল? মনসাঙ্গ মঙ্গল কি? এটা একটা কাব্য, তাই না, মহাকাব্য। এ কিংডম, কিংডম মানে রাজ্য, এ টেম্পল মানে মন্দির, এ মেডিয়েভাল এপিক, হ্যাঁ একটা মধ্যযুগের মহাকাব্য। এ ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে হচ্ছে অনুষ্ঠান। তাহলে এখানে 3 নম্বরটা হবে। হু ওয়াজ বেহুলাস ফাদার? বেহুলার বাবার নাম কি ছিল? চাঁদ সওদাগর? না, চাঁদ সওদাগর তো লক্ষিন্দরের বাবার নাম ছিল। মনসা, মনসা দেবী, এ তো দেবী। সেইভান, ইয়েস, সেইভান ছিল বেহুলার বাবার নাম। লক্ষিন্দর তার হাজবেন্ড ছিল। ওয়ার ওয়াজ সেইভান? ওয়ার ওয়াজ সেইভান ফ্রম? সেইভান কোথা থেকে এসেছিল? চাম্পানগর, উজানিনগর, হেভেন্স, আর্থ। আমরা জানি উজানিনগর থেকে এসেছিল। হু ওয়াজ লক্ষিন্দর? লক্ষিন্দর কে ছিল? এ কিং, এ প্রিন্স, দ্য ইয়াংগেস্ট সান অফ চাঁদ সওদাগর? এইটা হবে। এ ওয়ারিয়ার, ওয়ারিয়ার মানে যোদ্ধা। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি এটা 3 নম্বর। হোয়াট রিলেশন ডিড লক্ষিন্দর হ্যাভ টু চাঁদ সওদাগর? চাঁদ সওদাগরের সাথে লক্ষিন্দরের কি সম্পর্ক ছিল? সান, ব্রাদার, কাজিন, ফ্রেন্ড। লক্ষিন্দর ছিল চাঁদ সওদাগরের পুত্র, 1 নম্বরটা। টু হোম ওয়াজ বেহুলা ম্যারিড? হু ডিড চাঁদ সওদাগর ওয়ার্শিপ? চাঁদ সওদাগর কার পূজা করত? বিশু, শিবা, ব্রহ্মা, মনসা? মনসা সেবা করত না, সে শিবার বা শিবের ভক্ত ভক্ত ছিল, অর্থাৎ সে শিবের পূজা করত। হোয়াট ডিড চাঁদ সওদাগর, হোয়াট ডিড চাঁদ সওদাগর ক্লেম অ্যাবাউট হিমসেলফ? হি ওয়াজ রিচার দ্যান এনিওয়ান? না, এটা সে বলতো না যে সে সবার চাইতে বড় লোক। হি ওয়াজ ক্লেভারার এন্ড স্ট্রঙ্গার দ্যান মনসা? ইয়েস, সে এটা বলতো যে সে
বেশি বুদ্ধিমান কার চাইতে? মনসা। এই জন্যই তো বুদ্ধি করে তার ছেলেদেরকে কোথায় রেখেছিল? আয়রন চেম্বারের মধ্যে রেখেছিল, লোহার ঘরের মধ্যে। কিন্তু তাও কি রক্ষা করতে পেরেছিল? পারেনি। হি ওয়াজ দ্য বেস্ট ওয়ারিয়ার, সে নাকি সবচেয়ে বড় যোদ্ধা? না, এটাও না। হি ওয়াজ দ্য মোস্ট ডিভোট ওয়ার্শিপার অফ শিবা, সে তো অবশ্যই ওয়ার্শিপার ছিল, কিন্তু সে যেটা নিয়ে বলে বেড়াতো সেটা হলো হি ওয়াজ ক্লেভারার অ্যান্ড স্ট্রঙ্গার দেন মনসা। হোয়াট ডিড চাঁদ সৌদাগর বিল্ড ফর লক্ষিন্দর? লক্ষিন্দরের জন্য সে কি তৈরি করেছিল? এ প্যালেস, রাজপ্রাসাদ তৈরি করেছিল, এ টেম্পল, মন্দির তৈরি করেছিল, অ্যান আয়রন চেম্বার, একটা আয়রন চেম্বার তৈরি করেছিল। ইয়েস, এই 3 নম্বরটা। এ ফোর্ট, ফোর্ট মানে দুর্গ। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা এই প্রশ্নগুলো আরেকবার দেখবা এবং এইখান থেকে যদি কোনো প্রশ্ন হয় আশা করি তোমরা পারবা।